তা বন্ধুরা, কথাটা হলো অনেক কথা। কোথা থেকে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না, কোথা থেকে শুরু করব সেটা তো মানে অনেক 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 কথা। ঠিক আছে, যাই হোক, সকাল থেকে ভাবছি ভিডিও দিব ভিডিও দিব ভিডিও দিব, কিন্তু এত কাজের মানে তাড়না, এত কাজের চাপ, ওই জন্য ভিডিও দিতেই পারলাম না। যাই হোক, এখন বসলাম ভিডিও নিয়ে, ভাবছি যে কি থেকে শুরু করব, কোথা থেকে শুরু করব, কোন পয়েন্ট থেকে শুরু করব। ঠিক আছে, তা প্রথমে আসি ওই পাঠাকে নিয়ে। পাঠা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, জোর করে কোনোদিন সংসার হয়? ঠিক ঠিক, জোর করে কোনোদিন সংসার হয়? এই যে ম্যাডাম, আপনি যে গুছিয়ে দিয়ে আসলেন মেয়েটাকে, সবাই তো ভাবছে যে আপনি সরল, আপনি একেবারে ধন্যের কাজ করেছে। এই পঠিটা তুইও, মানে সবাই ভাবছে তুইও একেবারে ধন্যের কাজ করেছে। কিন্তু শোন, জোর করে কোনোদিন সংসার হয়? হ্যাঁ, দেখ পাঠা কি বলছে, পাঠা কি বলছে। তা পাঠা, তুই যদি আমাদের ছালবাড়ির মেয়েকে এত ভালোবাসিস, ভালোবেসে বিয়ে করেছিস অবশ্যই, এখন যদি তুই, আচ্ছা মেনে নিলাম যে ছালবাড়ির মেয়েটা অনেক খারাপ, তো অনেক খারাপ কাজ করেছে, তো খারাপ কাজের মধ্যে কি কোনো কিন্তু নোংরামো করেনি, নোংরামো করেনি, চরিত্র কোনোদিনও খারাপ করেনি কিন্তু ছালবাড়ির মেয়ে। হ্যাঁ, ছোট ড্রেস পরেছে, অন্যের সাথে ভিডিও করেছে, হ্যানা ত্যানা করেছে, কিন্তু ভালো কিন্তু তোকেই বেসেছে, শুরুর থেকে ফার্স্ট টু লাস্ট তোকেই ভালোবেসেছে। ফার্স্টেও তোকে ভালোবেসেছে, লাস্টেও তোকেই কিন্তু ভালোবেসেছে। হ্যাঁ, এই কথাটা আমি সারা জীবন বলবো, কারণ ছালবাড়ির মেয়ে, হ্যাঁ এখন তোমরা বলতে পারো যে তুমি ছালবাড়ির হয়ে কথা বলছো। আমি আবারও বলছি, আমি কারো হয়ে কথা বলি না, কারো হয়ে কথা বলি না, আমি নিজের হয়ে, আমি যেখানে দেখবো ঠিক সেখানে কথা বলবো, যেখানে দেখবো না ঠিক না সেখানে ভুলটাকে ভুল বলবো, ঠিকটাকে ঠিক বলবো। ঠিক আছে, ছালবাড়ির মেয়ে যতই খারাপ হোক, হ্যাঁ ছালবাড়ির মেয়ের মুখের ভাষা খারাপ, ছালবাড়ির মেয়ে মাথায় বুদ্ধি নেই, ছালবাড়ির মেয়ের মানে ভালো মতো ঠিক মতো ছালবাড়ির মেয়েকে মানুষ করতে পারেনি, কিন্তু ওর চরিত্র নিয়ে কেউ কথা বলে না, আমি রুখে দাঁড়াবো, কারণ ওর চরিত্রটা কোনোদিনও খারাপ নয়। ঠিক আছে, কারণ ও প্রথম থেকে কিন্তু ওই পাঠাকেই ভালোবেসে গেছে, এখন পর্যন্ত কিন্তু পাঠাকে ও ভালোবাসছে, কিন্তু একতরফা কোনোদিন ভালোবাসা হয়? আজকে আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে করেই হোক যে ওই ছালবাড়ির মেয়েকে পাঠার কাছে দিয়ে আসলো। আচ্ছা, আমি তো আগে প্রথমে আমার তো মনে একটা ডাউট ছিল যে না জেনে না শুনে একটা মেয়েকে এতদিন থেকে ঘর করছে না, তার শ্বশুরবাড়ির নামে এত নিন্দা করেছে, তাকে হুট করে, পাঠারা জানে না, পাঠার মা জানে না, পাঠার বাবা জানে না, পাঠার এভরিথিং কেউ জানে না, তা হুট করে একটা মেয়েকে কিভাবে তার বাড়িতে গুছিয়ে দিয়ে আসলো, সেটার মনের মধ্যে না একটু ডাউট ছিল যে কিভাবে। তা অবশ্যই তখন আমার মনে হলো, মানে একটা প্রশ্ন জাগলো যে অবশ্যই জানে পাঠা অবশ্যই জানে, না জেনে একটা মেয়েকে এতদিন পরে এত মানে তোদের নামে এত নিন্দা করেছে, এতই করেছে, হুট করে তুই ওই ছালবাড়ির মেয়েকে রেখে দিবি? ওই ম্যাডাম বললো দেখে তুই রেখে দিবি? আমার মনে ডাউট ছিল। ঠিক আছে, তখন আমি কালকে ভিডিওটা করেছি ডাউট থাকার কারণে। আজকে ও বারংবার বলছে, পাঠা বারংবার বলছে যে ও নাকি জানে না। ঠিক আছে, ও নাকি জানে না, ওরা নাকি কোথায় গিয়েছিল, এসে দেখে এই যে ওদের বাড়িতে ওই ছালবাড়ির মেয়ে, ছালবাড়ির কাকিমা আর ওই ম্যাডাম, ওরা গিয়ে হাজির, ওরা গিয়ে এক তুড়িতে ছালবাড়ির মেয়েকে ওই বাড়িতে গুছিয়ে দিয়ে আসলো। এখন গোছানোটা তো ঠিক আছে, সহজ পদ্ধতি, সহজ হয়ে গেছে, কিন্তু মেয়েটা কি আদৌ সংসার করতে পারবে? মেয়েটা কি আদৌ কি সম্মান পাবে? মেয়েটা কি আদৌ ভালোবাসা পাবে? মেয়েটা কি আদৌ ওই স্বামীর ভালোবাসা পাবে? কি এগুলো প্রশ্নবোধক চিহ্ন হয়ে আসছে না? অবশ্যই, কেননা পাঠার ভিডিও দেখে বা পাঠার লাইভ দেখে বোঝা যাচ্ছে যে রিমি, মানে সরি ভুল হয়ে গেছে, ছালবাড়ির মেয়েকে একটা বিন্দির জন্য ভালোবাসে না, ওর মনের মধ্যে জল্পনা কল্পনা ওই পাঠি। ঠিক আছে, জল্পনা কল্পনা পাঠি ওর মনের মধ্যে জল্পনা কল্পনা। এই সালা পাঠা, এখন ও কিন্তু বউ, ছালবাড়ির মেয়ে, এখনো কিন্তু তোর সাথে ডিভোর্স হয়নি, ও অবশ্যই ওর মানে মানে ওর অধিকার ও অবশ্যই আদায় করে নিতে পারে, ওর অবশ্যই অধিকার আছে তোর সাথে সংসার করার। ঠিক আছে, এখন তোর উচিত কি, যা হয়ে গেছে হয়ে গেছে, তোর উচিত না ওই পাঠিকে ভুলে গিয়ে পাঠি যা খুশি তাই করুক, যা খুশি তাই করুক, তুই ওখানে কেন নাক গলাচ্ছিস, ওখানে? হ্যাঁ, তোকে যেহেতু তোর কাছে তোর ছালবাড়ির মেয়েকে, আচ্ছা ধরলাম গুছিয়ে দিয়েছে, এখন তোকে সবাই বারংবার হাত জোর করে অনুরোধ করে যেভাবেই হোক বলছে যে এই ছালবাড়ির মেয়েকে নিয়ে সংসার কর, আর এই কেচ্ছা তুলিস না, কেচ্ছা না তুলে ভালো মতো দুজন মিলে সংসার কর। না তো তা তো করছিস না, তুই কি বলছিস আমার ইচ্ছে মতো কি আর কাজ হয়? আমি কি চেয়েছিলাম, তুই কি চেয়েছিলি ওই পাঠিকে নিয়ে বিয়েও করবি না, খালি ফুর্তি বানাতে আর একটার পর একটা খালাস করতে? এটাই চেয়েছিলি? তোর এত মন খারাপটা কিসের জন্য বল? কিসের জন্য এত মন খারাপ? একটা মেয়ে তোদের নামে যতই নিন্দে করুক, যতই করুক, তোকে কতটা ভালোবাসে চিন্তা করে দেখ, তোকে কতটা ভালোবাসে। তুই কি এক গুণও কি ওকে ভালোবাসিস? ঠিক আছে, ও এত কিছু করার পরেও তোকে একভাবে ভালোবেসে গেছে, তুই কি ভালোবাসিস?
তোর তো লাইভ দেখে, তোর মন দেখে, তোকে দেখে মনে হচ্ছে তুই একটা ফোটার জন্য তুই ওই ছালবাড়ির মেয়েকে ভালোবাসিস না। ছালবাড়ির মেয়েকে একটা ফোটার জন্য ভালোবাসিস না। কেন রে? কেন এত মনের মধ্যে এত অন্য অন্য মেয়ের ধান্দা কিসের? হ্যাঁ আচ্ছা গেল এটা, এখন আসি আসল মুদ্রা কথা। এই ওই পাঠি কি করতে গিয়েছে? নিজের জীবনকে শেষ করতে গিয়েছে, তাই না? আচ্ছা, পাঠি নিজের জীবনকে শেষ করতে গিয়েছে কিসের জন্য? ছালবাড়ির মেয়ের নাকি এদের বাড়িতে এসেছে দেখে, এই জন্য পাঠাকে পাবে না দেখে নিজের জীবনটাকে শেষ করতে চলেছে। কেন সেটা তুই জানিস না? তুই তো আগের থেকেই জানিস যে আমি কোনোদিনও ঘরের বউ হতে পারবো না, আমি সারা জীবন রক্ষিতা হয়েই থাকবো। তোর ওইটুকু তোর মাথার মধ্যে বিবেক নেই পাঠি, এখন নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিস, নিজের জীবনকে শেষ করতে যাচ্ছিস। কেন রে? তুই চাচ্ছিস না যে একটা মেয়ে একটা ছেলে সংসার করুক? চাচ্ছিস না? হ্যাঁ, তাহলে তোর যদি এতই ভালোবাসা থাকতো, তুই যদি এতই ভালোবাসতিস পাঠাকে, তাহলে তুই আগে কেন ছেড়ে আসতিস? মায়ের কথা শুনে তা মায়ের কথা তুই শুনবি কেন? তুই মায়ের কথা শুনবি কেন? আচ্ছা, রক্ষিতার মা বলছে যে আমরা তো ওই পাঠার সাথে এই পাঠিকে বিয়ে দেইনি, পাঠার সাথে পাঠিকে বিয়ে দেয়নি। আচ্ছা মেনে নিলাম তোরা দেসনি। মানুষে কয় না অল্প বয়সে পাকলে যা হয়, তখনটাও পাঠির বয়স ছিল অল্প, পাঠার বয়সও ছিল অল্প। অল্প বয়সে মানে এরা পাঠির বাড়ি থেকে মেনে নেয়নি, ওই জন্য পাঠা আর পাঠি দুজনে ভেগে গিয়ে তারপরে বিয়ে করে সংসার 6 মাসও যেতে পারেনি, ডিভোর্স দিয়ে বাড়িতে চলে আসলো। তা এই রক্ষিতার মা তোকে বলছি, তুই কেমন বিবেক রে? মেয়ে ভেগে গিয়েছে, ঠিক আছে সংসার করুক, তুই কি চাইছিস যে মেয়েকে কিভাবে বদনাম দিয়ে, মিথ্যে বদনাম দিয়ে, যে মেয়েকে নাকি মারধর করে, মেয়েকে নাকি খেতে দেয় না, মেয়েকে নাকি হ্যান করে, মেয়েকে নাকি ত্যান করে, হ্যানা ত্যানা করে মেয়েকে নিয়ে কিভাবে নিয়ে আসলি? কি লাভ হলো রে? কি লাভ হলো? তোর মেয়ের ভিতর মানে সারা শরীরে কালি লেগে গেল, আর কিচ্ছু না, বুঝেছিস? রক্ষিতা যেমন তুই, রক্ষিতার মা তোকেও বলছি, তুই যেমন একটাকে দিয়ে হয় না, দুনিয়ার নানা কোন জেঠু কাকু হ্যানা ত্যানা সব কিছু নিয়ে তো থাকতে হয়, তেমনই তোর মেয়েকেও এরকম পদ্ধতি হলো। এই তোর মেয়েকে কত, কারণ এগুলো কথা বলতেই হয়, ঠিক আছে, বলতেই হয়। তোর মেয়েকে কত পুরুষ ছুঁয়েছে, এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। শুধু কিন্তু পাঠা একা নয়, ঠিক আছে, শুধু কিন্তু পাঠা একা নয়, শুধু যে পাঠা একা, তা পাঠা তো নিজেই বলেছে যে 22 দিনের বিয়ে 45 দিনের গর্ভবতী, সেটা কি পাঠার? অবশ্যই না, সেটা অন্য কোনো মুসলিম ছেলে, ঠিক আছে। তাহলে তোর মেয়ে কত জনের সাথে তার রাত কাটিয়েছে, কত জনের সাথে, ঠিক আছে। হ্যাঁ, তোর মেয়ে ভদ্র পোশাক পরতে পারে, তোর এই পাঠি ভদ্র পোশাক পরতে পারে, সম্পূর্ণ ঢাকা পোশাক পরতে পারে, মানে উপরে সাজে ভালা ভুলা, কিন্তু ভিতরটা নোংরায় ভরা, বুঝেছিস? নোংরা, এক কথায় বলা হয় নোংরায় ভরা। যেমন মনটা ছোট, তেমন মনটা নোংরা, তেমন চরিত্রহীনা তোর মেয়ে। রক্ষিতার মা তোকে বলছি, তোর মেয়ে তেমন চরিত্রহীনা। কিন্তু ছালবাড়ির মেয়ে ভদ্র পোশাক না পড়ুক, কিন্তু ও কিন্তু নোংরা নয়, ও একটা পুরুষকে ভালোবেসেছে, একটা পুরুষের সাথেই ওর জীবন, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা শোন, কি হাতকে ফালা 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 করতে গিয়েছিস? তার কাগজের মধ্যে কার নাম দিয়েছিস? তোর মা বাবার নাম দিয়েছিস। আচ্ছা, যে কাগজের মধ্যে তোর মা বাবার মানে ওই ইটা লিখে গিয়েছিস, সেটা পাঠা কি করে পেলো? পাঠা তো তোদের বাড়ির সামনে গেল, ওইটাও দেখালো, ঠিক আছে। পাঠা তোদের বাড়ির সামনে, এই পাঠি তোকে বলছি, পাঠি তোর বাড়ির সামনে গেল, তোর বাড়ির সামনে গিয়ে মানে তোকে দরজা বন্ধ, তোকে কিছু দেখতে পারলো না, তোকে বের করতে পারলো না, তোকে হসপিটালে নিয়ে যেতেও পারলো না, ঠিক আছে। কিন্তু কাগজটা কেমন করে পেলো? এটার মধ্যে ডাউট আছে না বন্ধুরা? কাগজটা কোথা থেকে পেলো? কাগজটা কেমন করে পেলো? যেহেতু ঘর বন্ধ, যেহেতু তোকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে পারলো না, সবাই বললো, হ্যাঁ, তো কাগজটা কোথা থেকে পেলো পাঠা? এটার মধ্যেও মাস্টার গেম প্ল্যান। এই পাঠি কিচ্ছু করেনি, এটাও মাস্টার গেম প্ল্যান, ঠিক আছে। লজ্জা করে না নিজের মানে সংসারের এত কুটি নাটি যাবতীয় সব মানে কি করিস, মানে উগড়িয়ে দিস? ছি, তোদেরকে দেখে যা ঘৃণা হয়, কোনো ঘৃণা হয় না। যাই হোক, তাও অনুরোধ করে বলছি, এই পাঠা তোকে বলছি, ওই পাঠি না করে এই ছালবাড়ির মেয়েকে নিয়ে সংসার কর, মেয়েটার জীবনটা শেষ করিস না। তাহলে তুই যেভাবে তুই ঝাঁটা জুতো খাবি না, সেটা কল্পনাও করতে পারবি না। ছালবাড়ির মেয়েকে নিয়ে সংসার কর পাঠা। তোকে আবারও বলছি, ছালবাড়ির মেয়েটাকে নিয়ে সংসার কর। ছালবাড়ির মেয়ের মতো ভালো মেয়ে না কমই পাওয়া যায়, ঠিক আছে। আর মেয়েটাকে সম্মান দে, ও কিন্তু সম্মান পাচ্ছে না এখনো, তোরা কেউ সম্মান দিচ্ছিস না, সম্মানটা দে, ঠিক আছে। বন্ধুরা, ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। আর ছালবাড়ির মেয়ে, তোকে একটা কথা বলছি, আর মাথার মধ্যে কোনো ছাইকোগিরি করিস না। তোর সংসারটা যেন কিভাবে নিজের মতো গুছিয়ে নে, বুঝেছিস? স্বামী সন্তান শ্বশুরকে সুন্দরভাবে গুছিয়ে সংসার কর, আর উধন পাথন করিস না প্লিজ, তোর ভালোর জন্য বলছি।